আজকে আমি তোমাদের মাঝে বাঁধাকপি দিয়ে সুন্দর সাসলিক তৈরি করে দেখাবো। এটা তোমরা বাঁধাকপির টিক্কাও বলতে পারো। এই বাঁধাকপির সাসলিক বা টিক্কা রেসিপি এতটাই মজা, যদি তোমরা এভাবে সুন্দর করে ফ্রাই করো তাহলে কিন্তু সন্ধ্যার আড্ডাটা জমে যাবে। তোমরা কিন্তু এটা স্ন্যাক্স হিসাবে বিকালে খেতে পারো বা সন্ধ্যায় খেতে পারো। তবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা একদম পারফেক্ট হবে। এজন্য থাকছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। আমি সিন্ধু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন আনকমন ধরনের সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। এই রেসিপিটি এত সুন্দর একটা রেসিপি, আমি অনেকবার খেয়েছি, তবে যতবার খেয়েছি ততবারই টেস্টটা কিন্তু অনেক ভালো লেগেছে বন্ধুরা। আমি আগে পাতাকপিগুলো সুন্দর করে স্লাইস করে কেটেছি, তারপরে একটি কাঠির সাহায্য নিয়ে গাজরের সাথে এটা ভালো করে মিক্স করে দিয়েছি। এতে আমার লাগছে বেসন। আমি এখানে বেসন ব্যবহার করেছি, বিট লবণ, চিনি, হলুদের গুঁড়া, চাউলের গুঁড়া, কর্নফ্লাওয়ার। এখন আমরা এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বন্ধুরা অফলাইনে। দেখতে পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে। তোমার কিন্তু ব্যাটারের গোলাটা ঠিক এরকম পারফেক্ট করতে হবে, তাহলেই কিন্তু সাসলিকটা খেতে অনেক মজা হবে বন্ধুরা। এখন আমি একটি কড়াই গরম করে নিয়েছি, জল গরম করে নিয়েছি। এতে আমি যে সাসলিকের শেপ দিয়ে রেখেছি, পাতাকপির সাসলিক বা টিক্কা যাই বলো না কেন, এটা একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি বন্ধুরা। এখন অল্প অল্প করে ব্যাটারে ডুবিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তবে পাকোড়াতে কিন্তু বিট লবণটা দিলেই বেশি টেস্ট হয় বন্ধুরা। দেখো আমি কিন্তু খুব সামান্য উপকরণ দিয়েই এই সাসলিকটা তৈরি করার চেষ্টা করছি। তোমরা কিন্তু যদি এভাবে করো তাহলে কিন্তু ভীষণ মজা লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করো কেমন। এই রেসিপিটাগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, অনেক পছন্দ করে। যারা বাঁধাকপি বা গাজর যে সমস্ত আমার ছোট্ট সোনামণিরা খায় না, তাদের জন্য যদি স্ন্যাক্স হিসাবে এই বাঁধাকপির সাসলিক বা টিক্কা তোমরা স্ন্যাক্স বানিয়ে দাও তাহলে কিন্তু ওরা অনেক মজা করে খেয়ে নেবে। আমাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল, তাই আমি এই রেসিপিটা করেছিলাম। তখন আসলে প্ল্যান করিনি যে আসলে ইউটিউবে ছাড়বো, তখন মনে হলো যে এই রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করি, অবশ্যই তোমাদের ভালো লাগবে, তাই জন্য আমি এই রেসিপিটা করেছি। আর দেখতে পাচ্ছ আমি আগে থেকে কিছুটা পাঁপড় ভেজে রেখেছিলাম। আমি এখন একে একে এই সাসলিকগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার মজার সাসলিক রেসিপি। অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে, বাসায় ট্রাই করো, কেমন হয়েছে কমেন্টসে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। টাটা।